ইসলামী আকিদা অনুযায়ী দাজ্জাল কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবির্ভূত হবে। সে হবে এক ভয়ঙ্কর ফিতনা, পরীক্ষা, যার মাধ্যমে বহু মানুষ বিভ্রান্ত হবে। দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে এবং মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। আল্লাহর ইচ্ছায় সে কিছু অলৌকিক কাজ দেখাবে, যেমন বৃষ্টি নামানো, ফসল ফলানো ও মৃতকে জীবিত করার ভ্রান্ত দৃশ্য সৃষ্টি করা। কিন্তু প্রকৃত মুমিনরা কুরআন ও সুন্নাহর আলোকে তাকে চিনে নেবে। হাদিসে বর্ণিত আছে, দাজ্জালের এক চোখ অন্ধ হবে এবং তার কপালে ফরর কাফির লেখা থাকবে, যা প্রতিটি মুমিন পড়তে পারবে। দাজ্জালের ফিতনার সময় হযরত ঈসা আলাইহিসসালামকে আসমান থেকে অবতরণ করবেন এবং আল্লাহর আদেশে দাজ্জালকে পরাজিত করবেন। এরপর পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে। শিক্ষা: দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ঈমান মজবুত রাখা, কুরআন তিলাওয়াত করা এবং বিশেষ করে সূরা কাহফ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাজ্জালের ফিতনা থেকে যেমন বৃষ্টি নামানো, ফসল ফলানো ও মৃতকে জীবিত করার ভ্রান্ত দৃশ্য সৃষ্টি করা। কিন্তু প্রকৃত মুমিনরা কুরআন ও সুন্নাহর আলোকে তাকে চিনে নেবে। হাদিসে বর্ণিত আছে, দাজ্জালের এক চোখ অন্ধ হবে এবং তার কপালে ফরর কাফির লেখা থাকবে, যা প্রতিটি মুমিন পড়তে পারবে। দাজ্জালের ফিতনার সময় হযরত ঈসা আলাইহিসসালামকে আসমান থেকে অবতরণ করবেন এবং আল্লাহর আদেশে দাজ্জালকে পরাজিত করবেন। এরপর পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে। শিক্ষা: দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ঈমান মজবুত রাখা, কুরআন তিলাওয়াত করা এবং বিশেষ করে সূরা কাহফ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাজ্জালের ফিতনা থেকে যেমন বৃষ্টি নামানো, ফসল ফলানো ও মৃতকে জীবিত করার ভ্রান্ত দৃশ্য সৃষ্টি করা। কিন্তু